এ কি বলছেন সাহেব? আমি আপনাকে আমার ওই গরিব কুঁড়ে ঘরে কেমন করে নিয়ে যেতে পারি? আরে পাগল, নিজেকে কখনো গরিব বা বেকার কখনো ভাববে না। তুমি জানো আমার পরিস্থিতি কি ছিল? তোমার তো কুঁড়ে ঘরটা আছে, আমার তো কোনো ঘরই ছিল না। নিমতলা নামে একটি গ্রামে লালটু নামে এক দরিদ্র কৃষক তার স্ত্রী রানীকে নিয়ে বসবাস করত। লালটু ছিল গ্রামের সবচেয়ে গরিব মানুষ। প্রতিদিন সে কারো না কারো বাড়িতে মজুরি করে সামান্য কিছু টাকা উপার্জন করত। যত টাকা রোজগার হতো তা দিয়েই কোনো রকমে দুজনের সংসার চলত। লালটুর থাকার মতো ভালো কোনো ঘর ছিল না। তার ঘরটি ছিল খুবই পুরনো, কাঁচা মাটির তৈরি। ঘর মেরামত করার মতো টাকাও তার ছিল না, তাই কখনো কখনো সে নিজেই ঘরের সামান্য মেরামত করত। খাওয়ার জন্যে দুবেলা ভাত জোটানাও তাদের কাছে খুব কঠিন ছিল। দারিদ্র্যের কারণে গ্রামের লোকজন তাদের পোশাক পরিচ্ছদ দেখে কোনো সম্মান দিত না। গ্রামের সবাই যে নদী থেকে জল নিত, সেই নদী থেকে যদি লালটু বা তার স্ত্রী রানী জল নিতে যেত, তাহলে গ্রামের লোকেরা তাদের তাড়িয়ে দিত। এই যে, তুমি আবার জল নিতে এসেছো? ভুলেও নিজের কলসিতে জল ভরবে না। আগে আমাদের জল ভরতে দাও, আমরা চলে গেলে তারপর জল নেবে, বুঝেছো? রানী চুপচাপ সব কথা শুনত, কাউকে কিছু বলতো না। সব মহিলারা চলে গেলে সে দুঃখী মনে কলসিতে জল ভরত। বাড়ি ফিরে এসে সে তার স্বামী লালটুকে বলতো, আমাদের দোষ কি? গ্রামের লোকেরা আমাদের সঙ্গে এমন ব্যবহার করে কেন? গরিব হওয়াই কি অপরাধ? আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি। লালটু শান্তভাবে বলতো, রানী, তুমি চিন্তা করো না, আমি আছি না। একদিন এই গ্রামের লোকেরাই আমাদের সম্মান করবে। আজ আমরা কম উপার্জন করি ঠিকই, কিন্তু দেখো, একদিন আমাদের দিনও ফিরবে। লালটু ছিল খুব পরিশ্রমী এবং সৎ মানুষ। সে কখনো কারো সঙ্গে অসততা করত না। এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ। বর্ষার সময় এক রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। কাঁচা ঘর হওয়ার কারণে লালটু খুব ভয় পেয়ে গেল। ঝড়ে যদি ঘরের ছাদ উড়ে যায়? রানী বলল, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় আমাদের ঘরের ছাদ আর বেশিক্ষণ টিকবে না। আমাদের দরকারি জিনিসপত্র একটা বস্তায় ভরে আপনার দাদা রমেশের বাড়িতে রেখে আসি। লালটু রাজি হলো। তারা প্রয়োজনীয় জিনিসপত্র এক বস্তায় ভরে রমেশের বাড়িতে গেল। রমেশের ঘর ছিল পাকা। দাদা, দরজা খোলো। আরে, তোরা এত বৃষ্টিতে এখানে কেন? আমাদের ঘরের অবস্থা তো জানোই, জিনিসপত্র ভিজে যাবে বলে এখানে রাখতে চাই। কিন্তু রমেশ রূঢ়ভাবে বলল, না, আমার বাড়িতে তোমাদের জিনিস রাখা যাবে না। আমার স্ত্রী আমাকে বকবে। তোমরা নিজের ঘরেই থাকো। এই কথা বলে সে দরজা বন্ধ করে দিল। লালটু আর রানী মন খারাপ করে বাড়ি ফিরে এলো। সারা রাত তারা ঘুমোতে পারল না। জিনিসপত্র পাহারা দিতে লাগলো।
পরদিন বৃষ্টি থামলেও লালটুর কাজ বন্ধই রইল। কয়েক মাস এভাবেই কেটে গেল। একদিন নিমতলা গ্রামে কিছু ধনী লোক মিলে এক সপ্তাহের মেলার আয়োজন করল। দূর শহর থেকে এক ধনী ব্যবসায়ী সেঠজি গাড়িতে করে মেলা দেখতে আসছিল। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলে কাদা রাস্তায় সেঠজির গাড়ি আটকে গেল। হায় হায়, এ কি হলো? রাস্তাঘাট না চিনতে পেরে মাটির রাস্তায় এসে গাড়িটা ফেসে গেল। আর আশপাশে কাউকে দেখছি না। এখন কে আমাদের সাহায্য করবে? সে অনেক চেষ্টা করেও গাড়ি বের করতে পারল না। কিছু গ্রামবাসীর কাছে সাহায্য চাইলে তারা বৃষ্টি আর কাদার অজুহাতে সাহায্য না করেই চলে গেল। আরে ভাই, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের গ্রামের মেলা দেখার জন্য, কিন্তু এই বৃষ্টির কারণে আমার গাড়িটা কাদায় আটকে যায়। আপনি একটু সাহায্য করবেন আমার গাড়িটিকে তুলতে? আরে না মশাই, আমি এখন ভীষণ একটা জরুরি কাজে যাচ্ছি। আপনি অন্য কাউকে দিয়ে সাহায্য করে নিন, আমি চলি। ঠিক তখনই কাজ খুঁজে হতাশ হয়ে লালটু সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সে গাড়ির পাশে এসে বলল, আরে সাহেব, আপনাকে এই গ্রামে নতুন দেখছি, আর আপনাকে খুব চিন্তিত লাগছে। কোনো সমস্যা হয়েছে? দেখো না, আমি এই গ্রামে প্রথম মেলা দেখতে এসেছি। রাস্তাঘাট না চিনতে পেরে এই মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার গাড়ির চাকাটা কাদাকে আটকে যায়। আমি কতজনকে বললাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করল না। সাহেব, আমি কি আপনার গাড়ি বের করতে একটু সাহায্য করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি পেছন থেকে ধাক্কা দাও, আমি গাড়ি চালানোর চেষ্টা করি। অনেক কষ্টের পর গাড়িটি কাদা থেকে বেরিয়ে এলো। সেঠজি নেমে এসে বলল, ভাই, 1 ঘন্টা ধরে আমি এখানে আটকে ছিলাম, কেউ সাহায্য করেনি, শুধু তুমি। তুমি সত্যিই খুব ভালো মানুষ। লালটু বিনয়ের সঙ্গে বলল, অন্যের সাহায্য করা তো আমাদের কর্তব্য সাহেব। আজ আমি আর ফিরব না। তোমার বাড়ি যাব, কি তুমি আমাকে নিয়ে যাবে তো? এ কি বলছেন সাহেব? আমি আপনাকে আমার ওই গরিব কুঁড়ে ঘরে কেমন করে নিয়ে যেতে পারি? আরে পাগল, নিজেকে কখনো গরিব বা বেকার কখনো ভাববে না। তুমি জানো আমার পরিস্থিতি কি ছিল? তোমার তো কুঁড়ে ঘরটা আছে, আমার তো কোনো ঘরই ছিল না। এ কথা বলে সেঠজি লালটুর বাড়িতে গেল। দেখো রানী, আমাদের বাড়িতে সাহেব এসেছে, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। ঘরের অবস্থা দেখে সেঠজি খুব দুঃখ পেল।
রানী একটি প্লেটে সামান্য গুড় এনে অতিথিকে দিল। সেটজি জিজ্ঞেস করল, তুমি কি কোনো কাজ খুঁজছো? জি সাহেব, অনেক দিন ধরেই কাজ খুঁজছি, কিন্তু আশেপাশে কোথাও কাজ পাওয়াই যাচ্ছে না। তাহলে আমার সঙ্গে শহরে চলো। তুমি পরিশ্রমী আর সৎ, এই গুণের মানুষই আমার দরকার। আজ আমি চলি, পরে একদিন তোমায় আমি নিয়ে যাব। কয়েকদিন পর সেটজি আবার এসে লালটু ও রানীকে শহরে নিয়ে গেল। তাদের থাকার জন্য একটি সুন্দর বাড়ি দিল। লালটু সেটজির সঙ্গে কাজ শুরু করল এবং অল্প দিনেই ভালো রোজগার করতে লাগল। ধীরে ধীরে নিমতলা গ্রামের লোকেরা শহরে এসে লালটুর সুখী জীবন দেখে অবাক হয়ে গেল। যে দাদা একদিন আশ্রয় দেয়নি, সেই রমেশ এখন লালটুকে ভাই ভাই বলে ডাকতে ক্লান্ত হয় না। লালটু তার ইমানদারি আর পরিশ্রমের জোরে জীবনে সব কিছু অর্জন করল। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।